ম্যাক্রো সমস্যার মূল কারণটা কিন্তু ঘটে গেছে। আমার যে রিজার্ভ ছিল 48 বিলিয়ন, সেটা কমে হয়ে গেল 20 বিলিয়ন। এই যে 28 বিলিয়ন আমি রিজার্ভ হারালাম, এটার সাথে সাথে কি হলো? আমার লিকুইডিটি কত কমলো? 100 টাকা করে যদি ধরি, তাহলে 2,80,000 কোটি টাকা আমার সিস্টেম থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে? বিদেশে চলে গেছে ফর দ্য মোস্ট পার্ট। তাহলে টাকাটা আমি কী করবো? এটা তো কেউ সিস্টেমে নাই। আমার ডিপোজিট গ্রোথ কেন কমে গেছে? আমার ডিপোজিট কেন বাড়ছে না? ফান্ডামেন্টাল রিজন তো এটা, যে দ্য মানি হ্যাজ বিন লন্ডার্ড আউট অফ দ্য ইকোনমি, সিস্টেমের বাইরে চলে গেছে, সিস্টেমের মধ্যে নাই। এখন আমি তো জোর করে টাকা ছাপিয়ে এটা করতে গেলে ইনফ্লেশন হয়ে যাবে। এই জায়গাটাতে আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি দেখছি। ডিপোজিট গ্রোথ স্লো, ইন্টারেস্ট রেট ইজ হাই, ডেসপাইট দ্যাট মানি ইজ নট ইন দ্য ব্যাঙ্কিং সিস্টেম, বিকজ মানি তো নাই দেশে, আসবে কী করে? তো এই সমস্যাটা সহজ সমাধান নাই। আনফর্চুনেটলি দ্য লন্ডারিং হ্যাজ হ্যাপেন্ড অলরেডি, উই আর পেইং দ্য প্রাইস, দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ or ফ্রি থিং। দ্য ক্রাইম কমিটেড, অনেস্ট লোকেদেরকে আমাদেরকে এখন সেটার খেসারত দিতে হচ্ছে, ইকোনমিকে সেটা খেসারত দিতে হচ্ছে। তো আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব রিজার্ভকে বাড়িয়ে আবার ফাইন্যান্স, মানে আমাদের যদি ব্যালেন্স অফ পেমেন্টটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, আমাদের যদি আবার এই নেট ফরেন অ্যাসেট যদি বাড়তে থাকে, আবার আমরা এই রেমিটেন্স, এক্সপোর্ট, ফরেন ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে যদি আমরা ইকোনমিটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারি। কিছুটা হয়েছে, আমার রিজার্ভ বেড়েছে, আরও বাড়বে। এখন রিজার্ভ এই মুহূর্তে আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। কিন্তু তারপরেও তো অনেক দূর যেতে হবে। আমি চাই এটাকে 40-এ নিতে হবে। তো এইগুলো করতে গেলে আমাকে সময় দিতে হবে, লিকুইডিটি আবার ফেরত আসবে, কিন্তু সময় লাগবে। এবং যে লস্ট এই মোমেন্টাম, লস্ট অপরচুনিটিস, বিগ গ্যাপ যেটা হয়েছে, সেটা করতে সময় লাগবে। ব্যাঙ্কগুলোকে রিক্যাপিটালাইজ করতে, ব্যাঙ্কগুলোকে রেজলিউশনে নিয়ে আমাদের থেকে ওটা আইনটা হয়েছে, এখন তো কাজ শুরু করতে হবে 2-1 মাসের মধ্যে, এবং সেখানে কিছু টাকা ঢালতে হবে সরকারকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।